শ্রীমদ্ ভাগবত যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ 18 নম্বর শ্লোক। বিস্তরেণন্তঃ যোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথয় তৃপ্তিঃ ছিনার্ত নাস্তিক মেহর্মিত্তম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্ত হচ্ছে না, তা আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। একই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা ও সূত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবৃতিটি হচ্ছে বয়ং তু ন বৃত্তিপ্যাম উত্তম শ্লোকবিক্রমে যচ্ছন্নতয়ং রস্য জ্ঞানয়ং সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলে কখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তারা পদে পদে তার অপ্রাকৃত লীলার রস আস্বাদন করে থাকেন। এভাবে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত রূপে বিরাজমান, তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখন অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনাই অমৃতময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন ভিন্ন জাগতিক গল্প একবার পড়ার পরেও মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনো ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাসে ভগবানের অবতরণ সমূহের লীলা কাহিনীর বর্ণনা পরিপূর্ণ। যেমন পুরাণ অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাসমূহের বর্ণনা। এভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমবেত পাঠ বিষয়ে বারবার পাঠ করলে ও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। প্রেম সে বলো রাধে রাধে।